নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের প্রথম দুটি স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 1 নম্বর স্কুলটি দেখো বালুরঘাট খাদিমপুর হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও। 1815 থেকে 48 খ্রিস্টাব্দ সময়কালকে বলা হয় ইউরোপের ইতিহাসে। উত্তর হয়ে যাবে মেটারনিকের যুগ। পরের প্রশ্নটি দেখে নাও। ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তর হয়ে যাবে ম্যাথসিনি। এরপরেই আছে দেখো, অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। উত্তর হয়ে যাবে আফ্রিকাকে। পরের প্রশ্নটি দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় কোন দেশটি যোগদান করেনি? উত্তর হয়ে যাবে ইংল্যান্ড। পরের প্রশ্নটি দেখে নাও। শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়। উত্তর হয়ে যাবে ইংল্যান্ডে। এর পরের প্রশ্নটি দেখে নাও। এপ্রিল থিসিস রচনা করেন। উত্তর হয়ে যাবে লেনিন। পরের প্রশ্নটি দেখে নাও। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে অগাস্তে ব্লাঙ্কি। এরপরেই আছে দেখো, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ? উত্তর হয়ে যাবে তিনি ভূমিদাসদের মুক্তি দেন। এরপরে বিভাগ খ থেকে দেখো, প্রথম প্রশ্নটি দেখে নাও। জোলভেরাইন কি? উত্তর হয়ে যাবে জার্মানির একটি শুল্ক সংঘ। এর পরের প্রশ্নটি দেখে নাও। ডুমা বলতে কী বোঝো? উত্তর হয়ে যাবে ডুমা হলো রাশিয়ার জাতীয় পরিষদ। পরের প্রশ্নটি দেখে নাও। দাস ক্যাপিটাল কার রচনা? উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। এরপরে আছে দেখো সত্য মিথ্যা। প্রথম দুটি প্রশ্ন সত্য হয়ে যাবে। তারপরের প্রশ্নটি দেখে নাও। ত্রিশক্তি আঁতাত সংগঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। কথাটি ভুল, কারণ ত্রিশক্তি আঁতাত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটি দেখে নাও। মেটারনিককে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয়। উত্তর হিসেবে ব্যাখ্যা 1, তিনি রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। 2 নম্বর বিবৃতিটি দেখে নাও। শিল্প বিপ্লব কৃষি ব্যবস্থার পরিবর্তন আনে। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2। তারপরে 3 নম্বর বিবৃতিটি দেখে নাও। উইড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, তার 14 দফা নীতির ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও। বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করেন? উত্তর হয়ে যাবে 1861 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো? উত্তর হয়ে যাবে ভিয়েনা সম্মেলন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন? উত্তর হয়ে যাবে লা সিমো। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। স্পেনের সংসদকে বলা হতো? উত্তর হয়ে যাবে কর্টেস। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন? উত্তর হয়ে যাবে এরিক ড্রুমন্ড। এর পরের প্রশ্নটি দেখে নাও। স্টাডি গ্রন্থটি রচয়িতা হলেন? উত্তর হয়ে যাবে হবসন। 7 নম্বর প্রশ্নটি দেখো। ইউরোপের প্রধানমন্ত্রী বলে অভিহিত? উত্তর হয়ে যাবে মেটারনিক। এরপরেই আছে দেখো, হিমলার কোন বাহিনীর প্রধান ছিলেন? উত্তর হয়ে যাবে গেস্টাপো বাহিনীর। এরপরেই আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও। জোসেফ ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন? উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও। ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে রিচার্ড আর্কারাইট। এর পরের প্রশ্নটি দেখে নাও। কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়? উত্তর হয়ে যাবে 1918 খ্রিস্টাব্দে 3রা মার্চ স্বাক্ষরিত জার্মানির সঙ্গে ব্রেন লিটোভস্ক চুক্তি দ্বারা। এরপরেই আছে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও। জুলাই বিপ্লবের ফলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র নামে পরিচিত। কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও। 1887 খ্রিস্টাব্দে বিসমার্ক রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করেন রি-ইনসিওরেন্স সন্ধি। কথাটি ঠিক। পরের প্রশ্নটি দেখে নাও। কাউন্ট ক্যামিলো বেনসো ডি কাভুর ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। কথাটি সত্য।
তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে, অন্যান্য বিষয়ের ভিডিও দেওয়া থাকবে। এরপরেই আছে দেখো সি এর দাগে বিবৃতি। প্রথম বিবৃতিটি দেখে নাও, ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3, এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। তারপরের প্রশ্নটি দেখে নাও, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 1, রাশিয়ার অর্থনীতিতে আরও বেশি সমাজতান্ত্রিক করে তুলতে চেয়েছিলেন। আর এর পরবর্তীতে তোমাদের পার্ট 2 ভিডিও দেব, তোমাদের সেখানে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলি থাকবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো।